সিরামিক টাইলস ও স্যানিটারি প্রোডাক্টের উপর আরোপিত শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। সিরামিক টাইলসের উপর এখন আর বিলাসীদ্রব্য নয়, এটি একটি অন্তর্গত এবং গৃহ নির্মাণে অপরিহার্য উপকরণ হিসাবে ব্যবহার করার পরিবেশ বান্ধব হিসাবে সাধারণের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গ্রামের সিরামিক টাইলস ছাড়া আপনি যে কোনো মিউজিয়াম যদি তৈরি করেন সেটা কিন্তু বর্ষাকালে এবং শীতকালও সেচেতে হয়ে থাকে। আজকাল কিন্তু সেই সুযোগ নেই, কারণ টাইলসটা এখন কয়েক ঘন্টার মধ্যে চলে এসেছে। অনিয়মিত বৃদ্ধি পেলে সাধারণ লোক স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবহার সুযোগ থেকে বঞ্চিত হবে। এটি সরকারের ঘোষিত সকলের জন্য স্যানিটেশন কার্যক্রম বাস্তবায়ন বাধাগ্রস্ত করবে। দেশীয় টাইলস উৎপাদনের পর্যায়ে আওতাভুক্ত 15% সম্পূরক শুল্ক সম্পূর্ণ এবং দেশীয় স্যানিটারি পণ্য উৎপাদন পর্যায়ে আওতাভুক্ত 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সদর দৃষ্টি আকর্ষণ করছি যে সিরামিক শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে দেশীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। অনুধাবন করে দেশীয় সিরামিক শিল্পের স্বার্থ সংরক্ষণ, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং এর প্রচেষ্টা এগিয়ে নিয়ে আমরা সিরামিক শিল্পে ব্যবহৃত জ্বালানি গ্যাসের মূল্য পুনরাবৃত্তি না করা, সিরামিক শিল্পে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সিরামিক টাইলস ও স্যানিটারি প্রোডাক্টের উপর আরোপিত শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। দেশীয় সিরামিক শিল্পের স্বার্থ সংগ্রহ করে এর ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সিরামিক শিল্পের ভিতকে মজবুত করতে আমাদের বক্তব্য প্রচারে আপনাদের সর্বাত্মক সহায়তা কামনা করছি। ওনারা ইন্ডাস গ্যাসের যে 10% দিয়ে তারা সিস্টেম লাগাচ্ছে বা বিভিন্ন গ্যাস সঞ্চালনের যে সিস্টেম লাগাচ্ছে সেটা নিয়ে কিন্তু ওনারা চিন্তা করতেছে। ওনারা মূল্য বৃদ্ধির আগে যে পরিমাণ দুর্নীতি আছে, যে পরিমাণ অবৈধ কানেকশন আছে, সেগুলোর দিকে ওনারা দৃষ্টি না দিয়ে 30 টাকায় কিছুদিন আগে হয়েছে। ওনারা আন্তর্জাতিক বাজারে যদি আপনি দেখেন মূল্য বেড়েছে, কালকে আপনি গিয়ে দেখেন আন্তর্জাতিক বাজারের মূল্য শুধুমাত্র 0.95%, 1% এর বেশিও কিন্তু বাড়ে না। এবং ভবিষ্যতে যেটা আছে ইন্টারন্যাশনাল মার্কেটে গ্যাসের দাম কমে যাবে।